ফেসবুক ব্যবহার করার সময় আমাদের সামনে প্রায় খারাপ ভিডিওগুলো চলে আসে বা 18+ কন্টেন্ট চলে আসে। সো এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয়। সো কীভাবে ফেসবুকের এই খারাপ ভিডিও বা 18+ কন্টেন্ট বন্ধ করবেন আজকের এই ভিডিওতে মূলত সেটাই দেখাবো। সো আপনারা ফেসবুক থেকে ওপরে 3 লাইনস বা প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার আন্ডারে সেটিং এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে প্রেফারেন্স এটার আন্ডারে কন্টেন্ট প্রেফারেন্স এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেন্সিটিভ কন্টেন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি শো লেস ইউ মাইট নট সি দিস কন্টেন্ট এট অল এই অপশনটা আপনারা এখান থেকে অন করবেন। অন করে নিচ থেকে আপনারা এখান থেকে এই যে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা ওকে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন, আবারও আপনি বেরিয়ে চলে আসবেন। ওকে, সো এখন একেবারেই যে আপনার সামনে খারাপ ভিডিওগুলো আসা বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। মাঝে মাঝে কিন্তু আপনার সামনে খারাপ ভিডিওগুলো আসবে যদি আপনি প্লে করেন। ঠিক আছে, মানে আপনি নিউজ ফিড দেখতেছেন, আপনার সামনে হঠাৎ খারাপ ভিডিওগুলো চলে আসছে, আপনি প্লে করেছেন, তখন ফেসবুক মনে করবে যে আপনি ওই ভিডিওগুলোর প্রতি ইন্টারেস্টেড, তারা আবারও আপনাকে সাজেস্ট করবে, এই ভিডিওগুলো সাজেস্ট করবে। আর আপনি যদি এই ভিডিওগুলো যদি ইগনোর করে চলেন, মনে করেন আপনি এখান থেকে নিউজ ফিড স্ক্রল করতেছেন, আপনার সামনে হঠাৎ করে খারাপ ভিডিওগুলো চলে আসছে, আপনি এখান থেকে এগুলোকে ইগনোর করলেন, তখন কিন্তু সপ্তাহ 10 দিন ফেসবুক আপনাকে এই ভিডিওগুলো সাজেস্ট করবে। আপনি যদি এই ভিডিওগুলো যদি না দেখেন তাহলে কিন্তু একটা সময় সপ্তাহ 10 দিন পর ফেসবুক আপনাকে এই ভিডিওগুলো রিকমেন্ড করবে না। ঠিক আছে, তো আপনারা যদি ফেসবুকে অটো প্লে অপশনটা যদি অন করা থাকে, আপনারা অটো প্লে অপশনটাকে বন্ধ করে দিবেন। মানে আপনি এই ভিডিওটা ইগনোর করতে চাচ্ছেন কিন্তু আপনি স্ক্রল করার সময় এটা প্লে হয়ে যাচ্ছে, কারণ আপনার অটো প্লে অপশনটা অন করা, যার কারণে আপনি স্ক্রল করার সময় এই ভিডিওগুলো প্লে হয়ে যাচ্ছে, যার কারণে ফেসবুক এই ভিডিওগুলো আপনাকে আবারও রিকমেন্ড করে আপনাকে দেখার জন্য। সো আপনারা এখান থেকে ফেসবুকের অটো প্লে অপশনটাকে বন্ধ করে দিবেন। আপনি এখান থেকে প্রোফাইল বা 3 লাইনসে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি এই যে প্রাইভেসির আন্ডারে সেটিং এই অপশনে আপনি চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনি দেখতে পাবেন যে মিডিয়া নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। এখান থেকে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরি, এখান থেকে আপনার মোবাইল ডাটা সিলেক্ট করা থাকতে পারে, ওয়াইফাই সিলেক্ট করা থাকতে পারে। আপনার এখান থেকে এই যে নেভার এই অপশনটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনার এখান থেকে বেঁকে চলে আসবেন। বেঁকে চলে আসার পর এখন আপনি যদি এখান থেকে ভিডিও সেকশনে যদি চলে আসেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনি ওই ভিডিওটা যতক্ষণ না আপনি ওপেন করবেন ততক্ষণ পর্যন্ত ওই ভিডিওটা প্লে হবে না। ঠিক আছে, যার কারণে এখান থেকে মনে করেন এই ভিডিওটা আপনার খারাপ ভিডিও চলে এসেছে, আপনি এখান থেকে জাস্ট এই যে স্ক্রল করবেন। স্ক্রল করলে এই ভিডিওটা এখান থেকে ফেসবুক বুঝবে যে এটাকে ইগনোর করা হচ্ছে। তারপর সপ্তাহ 10 দিন হয়তো 2-1টা খারাপ ভিডিও আপনার সামনে আসতে পারে, আপনি জাস্ট ইগনোর করলে পরবর্তীতে একেবারের জন্য আপনার খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।